আসসালামু আলাইকুম। ভালো আছেন? পেয়ারা কত? পেয়ারা ভাই 70 টাকা কেজি বেচতেছি। 70 টাকা কেজি। আর তরমুজ কার? আপনার বাড়ি কই আপনার? আমার বাড়ি সিরাজগঞ্জ। কত করে কেজি? 70 টাকা কেজি বেচতেছি। 70 টাকা কেজি। পিস হিসাবে বেচেন না? পিস হিসেবে কিনতে পারি না, বেচতে পারি না। পিস হিসাবে কিনতে পারেন না, বেচতে পারেন না? আমরা মন করা কিনছি, কেজি ভাও বেচি। পিস হিসাবে বেচলে কি সমস্যা? আমরা তো পিস ভাও কিনতে পারি না। পিস ভাও কিনতে পারেন না? নুরু এটা ধরতে, এটা ক্যামেরাটা ধর। আমি আপনার সাথে একটু কথা বলি। এদিকে এদিকে আসেন। আপনি এটা সিরাজগঞ্জ থেকে আইছেন? সিরাজগঞ্জ থেকে আছি। আচ্ছা, সিরাজ পিস হিসাবে বিক্রি করেন না? না, আমি মন করা কিনছি, পিস হিসেবে বিক্রি করতে পারি না। আনছেন কই থেকে? আমি সিরাজগঞ্জ থেকে আছি। এই মাল সিরাজগঞ্জের মাল? সিরাজগঞ্জের মাল। পিস হিসাবে কিনেন নাই? না, আমি মন করা কিনছি। এখন আপনি যদি কেউ কয় যে আমার আধা কেজি দেন, কি করবেন? আধা কেজি এখন যদি এরকম পাতাইলে লোক হয় তাহলে আমার দিতে বাধ্য। না, পাতাইলা লোক না, একটা এইটা একটার দাম হবে কত? তাও তো 300 টাকা। দেখো, একটা দাম হবে কত? তাও 300, 350, 300, 350। আমার সামর্থ্য নাই 300, 350 দেখো কিনার, কিন্তু আমার খাইবার মনে হয়েছে আমি আধা কেজি কিনে আমার পোলান দিয়ে খাওয়ামো। আছে না এরকম আভা? আচ্ছা আছে। হ্যাঁ, কারণ 350 কিনার তৌফিক নাই। ভাইজান কি করেন? 350 কিনার তৌফিক আমার নাই। না না, এরকম ফ্যামিলি আছে না? ওনার ভাষণ হিসাবে যেটা বোঝা যাচ্ছে যে উনি কিন্তু বলছে যে সমঝোতার বাধ্যে যদি দেওয়া সম্ভব হ্যাঁ। উনি কিন্তু স্বীকার করছে। স্বীকার করছে। দেখ, আমার কথা হলো যে অনেক ফ্যামিলি আছে যে একটা নিয়ে পারবো না 300, 400, 500 টাকা দিয়ে, কিন্তু তার তো বলান যে খাইবার মনে হয়, হয়তো মন চাবে। খাইবার মনে হয় না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে যদি আধা কেজি যদি নিবার চাই তাহলে নিয়ে নাকবো না? হ্যাঁ, নিতে হবে। আধা কেজি চাইলে তো দিবেন। আধা কেজি চাইলে আমি দিতে পারবো না। কে ভাই, তা দিয়ে পারবেন না? কেন? আমার আপনারা আমার যে প্রয়োজন জায়গায় আছে দেন আমি কিনছি। আমার কথা শুনেন, যে জায়গায় দেন আমি আমার কিনছি কথাটা ওই বুঝেন, জায়গায় আমাকে পিস আমার ভাও কিনে কথাটা দিবেন। বুঝেন, আমার কথাটা বুঝেন। আমার সামর্থ্য আছে আধা কেজি নেওয়ার, আপনি দিবেন না কে? তাহলে আপনি কেজি বেচেন কে? তাহলে আমাকে পিস হিসেবে কিনে দেন আপনারা। আপনি আমার কথাটা বুঝেন না কেন? বুঝলাম, কোন? আমার সামর্থ্য আছে আধা কেজি নেওয়ার, আপনার আমি পিস নিয়ে পারবো না, তাহলে কি আমার বলার না খেয়ে থাকবো? তা না খায় থাকবো না, এটাও ঠিক, কিন্তু আমি তো পিস হিসেবে কিনবার পারি নাই। না খেয়ে থাকবো? আমি পিস হিসেবে কিনতে পারি নাই। না খেয়ে থাকে, হ্যাঁ, না খেয়ে থাকে। থাকে। এই আপনাদের কারণে এই সাধারণ মানুষের বলার না খেয়ে থাকে। আচ্ছা, আপনার আইলো একটা বেছেন 500 টাকা, যে বেটা ভিক্ষা করে 500 টাকা কিনবো কেমন? আমার আধা কেজি দরকার, না তাও ঠিক আমার 1 আছে। কেজি দরকার। মুরব্বী কি করেন? আমি কি ভুল করলাম কথা? তার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে। তার মানে যে আমি যদি পিস হিসাবে কিনতে পারতাম, আমি পিস হিসাবেই বেচতাম। আধা কেজি আপনি চাইলে যদি আধা কেজি হিসাবে কিনেন, আমি শুনেন আরো যে যাই আধা কেজি করে কিনি, আমার কথা শুনেন। আধা কেজি আপনি করে পার্সেল করে নিয়ে আসবো আমি। আমার কথা শুনেন। আপনি যদি আপনার কথা ঠিক, না, আপনার কথাও ঠিক, আমার কথাও ঠিক। আমি আধা কেজি করে পার্সেল করে নিয়ে আসবো। আমার কথা শুনেন। হ্যাঁ ভাই, আপনি আমার সাথে কথা বলেন। কোন? আপনি যদি কেজি হিসাবে বিক্রি করেন, অবশ্যই। কেজিতে ভাই আধা কেজি নিব, ওই ভাই 1 কেজি নিব, আমি সেইভাবে আধা কেজি 1 কেজি পার্সেল করে আমি মোকাম থান কিনে নিয়ে আসবো। আমাকে যেভাবে আমাকে দিছে আমি সেইভাবে নিয়ে এসে সেইভাবে বেচবো। কেজি হিসাবে বেচলাম না, আমার আধা কেজি লাগবে, আধা আমি কেজি ওই- দিবেন ওই না? আপনি যেভাবে আমাকে কইতেছেন আধা কেজি, আমি ওই জায়গায় যাবো, আমাকে আধা কেজি দে, পার্সেল করে দে। এ ভাই, আমি আপনার হাতে নাড়াই করতে কি জন্য? আপনি কি আমার কথা বুঝছেন? আমি তো আপনার সাথে ঝগড়া করব না। আমি মোকামে যাহেরে ওইভাবেই বলবো যে আমাকে পিস হিসেবে দিবি, নয়তো এই কেজি হিসেবে দিলি পরে আমাকে আধা কেজি করে পার্সেল করে দে। আমার আধা কেজির গায়ে আছে ভাই, আধা কেজির গায়ে আছে। যেমন কাছেন এটা থেকে আভাই 1 কেজি নিব, ওই চাষি 1 কেজি নিব, ওই আভাই 1 কেজি নিব, হ্যাঁ, আপনি তা করে দিবেন। 5 জন মিলে নিলে 1 পিস আমি দিয়ে দিব। 5 জন কিন্তু একজনের তো সামর্থ্য নেই একটা 500 টাকা নেওয়ার। আছে এই বাবা, নিবো কেমনে? যারা 500 টাকা এই সাইডে দিয়ে, এই সাইডেই কর। আপনি দেহা উড়া কি দেহাস থাকে, মানুষজন দেহাস থাকে। 5 জন মিলে নিক, 5 জন মিলে নিলে আমি কেটে কেটে দিব। হ্যাঁ, কেটে কেটে দিব 5 জন মিলা নিলে কেটে কেটে দিবেন। অবশ্যই। তাহলে ওর থেকে আপনি একটা তরমুজ কেটে বিক্রি করার আশা করা পারেন না যে সাধারণ মানুষ খেয়ে পারবো? হ্যাঁ, তাও আমি করবো। আমার তাহলে মিলে আপনি একটা জিনিস একটা কাজ করেন, আপনি একটা চিন্তা করেন যে আপনি ব্যক্তি বেচবেন, তাই না? হ্যাঁ, ব্যক্তি বেশি আপনার একটা বেচলে ওটাই তো কিছু ব্যবসা হইব, অবশ্যই। হইব না? আপনি একটা তরমুজ কেটে রাখেন যে 1 কেজি নেওয়ার 1 কেজি নিব, যে আধা কেজি নেওয়ার আধা কেজি নিব। আপনি এইভাবে দিলে পারা মানুষের জন্য একটু সুবিধা হয় না? হ্যাঁ, মানুষের সুবিধার জন্য 3 জন 4 জন মিলে যদি লাই সেজল আমার 1 না, না, কেজি করে মানুষের সুবিধার জন্য আপনি একটা তরমুজ কেটে বেচেন। অবশ্যই বেচবো। হ্যাঁ? বেচবো, বেচেন তো? বেচবো। হ্যাঁ, গ্যারান্টি আমি বেচবো। ঠিক আছে। আমার কিন্তু 5 জন মিলে আনা লাগবে। আপনি একজন এসে নিয়ে যাবেন, আর একজন এসে আমি নিবে আমি না। কি বলছি আমার কথাটা বুঝে নাকি? হ্যাঁ, আপনার কথা আমি বুঝছি। আপনি একটা তরমুজ কেটে বেচবেন, বেচলাম। 5 জনের নাকি মনে হয় 1 জনের নাকি? আচ্ছা। 1 কেজি আপনি 50 টাকা দিব, 1 কেজি দিয়ে দিবেন। দিলাম। 60 টাকা দিব, 1 কেজি দিয়ে দিবেন। দিলাম। কথা বুঝলেন? হ্যাঁ, দিলাম। আর যে আইনটা কোটা আপনার কাছে থাকবো, একটাই নয় লস গেল আপনার। একটাই লস গেল, এটা ঠিক। আমি একটা লস দিমু কে জন্য?
5 জন মিলে নেন আপনারা। আপনি তো আমার কথা বুঝতে, আপনি তো জরিমানা খাবেন। না ঠিক আছে, আপনি তো আমার কথা বুঝতেছেন না, আপনি কি বুঝতেছেন যে কেজিতে বেচলে কেজিতে না দিলে আপনি জরিমানা হবো, আপনি বুঝতেছেন কি? হ্যাঁ এটাই ঠিক। জরিমানা হইলে কত হইব? জরিমানার কি শেষ আছে ভাই? দিলাম না, একটা যদি দেয়, আপনি তো আমি ভালো বড় মাছ দিবা নিছি। আমি এটাই তো বলছি যে আমি দিমুনি, আমি একটা তরমুজ আপনি কেটে রাখবেন, ছোট রাখেন বড় রাখেন, একটা কেটে রাখবেন। হ্যাঁ কেটে রাখবো। যার সামর্থ্য আছে আগে 1 কেজি নেওয়ার 1 কেজি নিব, অবশ্যই। যার সামর্থ্য আছে 2 কেজি নেওয়ার 2 কেজি নিব। নিব। আর যেটুকু না বেচারবেন আপনি এই দোকানে দিয়ে যাবেন, আমি টাকা দেবো। আচ্ছা আচ্ছা, আপনার কথা আমি রাখবো, আমি ওইভাবে কেটে বেচবো। এই বলির এদিকে আহ, এদিকে আহ। না ঠিক আছে স্যার, সবার তো কিনার তো ভিক থাকে না। না, না। ধরেন একটা তরমুজ 400 টাকা, একটা তরমুজ 400 টাকা, আপনি 1 কেজি করে দিবেন, তারপরে ওজনটা যেহানি থাকবো এই দোকানে দিবেন, টাকা আমি দেবো। আচ্ছা ভাই, আচ্ছা আপনার কথা আমি রাখবো। আচ্ছা দাঁড়ান। আমি কাটা কথা বিক্রি বলছেন করবো, কি? আমি কাটা বিক্রি করবো। আচ্ছা। এই যে ভাইয়ের কথা আমি রাখছি, ঠিক আছে, কাটা বিক্রি করবো। খুশি হইলাম, আচ্ছা ভাই। খুশি হইলাম, ভালো থাকি না। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, দোয়া রইলাম এর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।